কখনো কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে, যদি পৃথিবীতে অন্যায়, পাপ, দুর্নীতি আর অরাজকতা বাড়তেই থাকে, তবে শেষ পর্যন্ত কি হবে? মানুষ কি সত্যিই একদিন এমন অবস্থায় পৌঁছাবে যখন ধর্ম, সত্য আর ন্যায় একেবারে হারিয়ে যাবে? যদি সত্যিই এমন দিন আসে, তবে কি কেউ থাকবে না যে আবার পৃথিবীতে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করবে? হিন্দু ধর্মগ্রন্থে এমন এক ভবিষ্যৎবাণীর কথা বলা হয়েছে যে ভবিষ্যতে এক শক্তিশালী অবতার পৃথিবীতে আসবেন। তিনি ধ্বংস করবেন অন্যায়কে, শেষ করবেন কলিযুগের অন্ধকার এবং শুরু করবেন এক নতুন যুগ। এই ভবিষ্যৎ অবতার হলেন কল্কি। কিন্তু প্রশ্ন হল, তিনি কে? তিনি কোথায় জন্ম নেবেন? তিনি কবে আসবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের এই গল্পে আমরা খুঁজে দেখব হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত কল্কি অবতারের রহস্য, তার আগমনের ভবিষ্যৎবাণী এবং সেই সব লক্ষণ যেগুলো নাকি কলিযুগের শেষের দিকে দেখা যাবে। হিন্দু দর্শনে সময়কে সরল রেখা হিসাবে নয়, বরং এক বিশাল চক্র হিসাবে দেখা হয়। এই চক্রের 4টি প্রধান যুগ আছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই যুগচক্রের বর্ণনা পাওয়া যায় বিষ্ণু পুরাণা, ভাগবত পুরাণা এবং বিভিন্ন পুরাণে। সত্যযুগ ছিল ধর্ম ও সত্যের যুগ। ত্রেতাযুগে ধর্ম কিছুটা কমে যায়। দাপর যুগে সত্য ও ন্যায় আরও কমে যায়। আর কলিযুগ, একে বলা হয় অন্ধকারের যুগ, যে যুগে মানুষ ধীরে ধীরে ধর্ম, নৈতিকতা ও সত্য থেকে দূরে সরে যায়। অনেকের মতে কুরুক্ষেত্র ওয়ার শেষ হওয়ার পরই শুরু হয় কলিযুগ। ধর্মগ্রন্থে বলা হয়েছে কলিযুগে মানুষের জীবন ধীরে ধীরে বদলে যাবে, মানুষের আয়ু কমে যাবে, সত্য কথা বলার মানুষ কমে যাবে, লোভ, হিংসা, প্রতারণা সমাজে বাড়তে থাকবে। অনেক পুরাণে এমনও বলা হয়েছে মানুষ অর্থের জন্য নিজের আত্মীয়দেরও প্রতারণা করবে, বন্ধুত্ব হবে স্বার্থের উপর নির্ভর করে, বিয়ে হবে শুধু বাহ্যিক আকর্ষণের কারণে, শক্তিশালী মানুষ দুর্বলদের উপর অত্যাচার করবে, এমনকি ধর্মের নামেও মানুষ প্রতারণা করবে। এই সব লক্ষণই কলিযুগের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যখন কলিযুগে পাপ ও অন্যায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন পৃথিবীতে অবতীর্ণ হবেন কল্কি। তিনি হবেন বিষ্ণুর 10ম অবতার। ধর্মগ্রন্থে বলা হয়েছে তিনি জন্ম নেবেন ভারতের একটি গ্রামে। গ্রামের নাম হবে সম্ভল। তার পিতার নাম হবে বিষ্ণুযশা। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ শক্তির অধিকারী হবেন। ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের মোট সময়কাল প্রায় 4,32,000 বছর। অনেক হিন্দু পণ্ডিত মনে করেন কলিযুগ শুরু হয়েছে প্রায় 3102 খ্রিস্টপূর্বে, অর্থাৎ সেই হিসাব অনুযায়ী কলিযুগের শেষ এখনও বহু দূরে। তাই অনেক গবেষক বলেন কল্কি অবতারের আগমনও অত্যন্ত দূর ভবিষ্যতের ঘটনা। তবে ধর্মীয় কাহিনীতে কল্কির আগমনকে প্রতীক হিসাবেও দেখা হয়, অর্থাৎ যখন সমাজে অন্যায় চরমে পৌঁছায় তখনই পরিবর্তনের শক্তি আবির্ভূত হয়। পুরাণে বলা হয়েছে কল্কি অবতার সাদা ঘোড়ায় চড়ে আসবেন। তার হাতে থাকবে এক জ্বলন্ত তলোয়ার। এই তলোয়ার দিয়ে তিনি ধ্বংস করবেন অন্যায় ও অধর্মকে। তার এই ঘোড়ার নাম বলা হয় দেবদত্ত। অনেক চিত্রকর্মে কল্কিকে এক যোদ্ধা হিসেবে দেখানো হয়, যিনি অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কল্কির মূল উদ্দেশ্য হবে অধর্মের ধ্বংস এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। তিনি ধ্বংস করবেন দুর্নীতিগ্রস্ত শাসক, অন্যায়কারী মানুষ এবং সেই সব শক্তিকে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে। এরপর শুরু হবে এক নতুন যুগ, সত্যযুগ, অর্থাৎ সময় আবার নতুন করে শুরু হবে। অনেক আধুনিক গবেষক মনে করেন কল্কি অবতারের ধারণা শুধু ভবিষ্যতের একজন ব্যক্তির গল্প নয়, এটি এক গভীর প্রতীক। এটি বোঝায় যখন সমাজে অন্ধকার বাড়ে তখন পরিবর্তনের শক্তি জন্ম নেয়। এই শক্তি কখনো একজন মানুষের মাধ্যমে আসে, কখনো আসে সমাজের মধ্যেই।
আজও বিশ্বের অনেক মানুষ কল্কি অবতারের গল্পে আগ্রহী, কারণ এই গল্প মানুষকে আশা দেয় যে যতই অন্ধকার বাড়ুক না কেন, একদিন সত্য ও ন্যায় ফিরে আসবে। তাহলে কি সত্যি একদিন কল্কি অবতার আসবেন? তিনি কি সত্যি সম্ভল গ্রামে জন্ম নেবেন, নাকি তিনি শুধু একটি প্রতীক, মানবজাতির পরিবর্তনের শক্তির প্রতীক? এই প্রশ্নগুলোর উত্তর সম্ভবত সময়ই দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, হাজার হাজার বছর ধরে কল্কি অবতারের ভবিষ্যৎবাণী মানুষকে ভাবতে বাধ্য করেছে। আর হয়তো সেই কারণেই এই রহস্য আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, মানুষ আবার প্রশ্ন করে, কল্কি অবতার কি আসতে চলেছেন, নাকি আমরা এখনও কলিযুগের দীর্ঘ অন্ধকার পথেই হেঁটে চলেছি?